নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য তোমাদের এখানে আবেদন নেওয়া হচ্ছে। যে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। বাইরের রাজ্য থেকেও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু কন্ডিশন আর একটা, সেটা হচ্ছে বাংলায় লিখতে পড়তে বলতে জানা দরকার। তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী প্রসিডিওর তোমাদের অবলম্বন করতে হবে আবেদন করতে গেলে, সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা এখানে দেখো, তোমাদের এই যে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেট যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে প্রথম কথা যে কমিউনিকেট করা হবে থ্রু ইমেলের মাধ্যমে। অর্থাৎ তুমি যে মেল আইডিটা যেটা ইনপুট করবে অনলাইন অফলাইন আবেদন করার সময়, সেখানে তোমাদের এই মেলের মাধ্যমেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমাদের এক্সাম হবে। যেখানে তোমাদের সিলেকশন প্রসেস হচ্ছে রিটিন এক্সাম হবে, যেখানে 70 মার্কসের তোমাদের রিটিন এক্সাম হবে। বেঙ্গলি থাকবে 20 মার্কসের, ইংলিশ থাকবে 20 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 15 মার্কসের, তারপরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কসের, টোটাল 70 মার্কস। এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে ভাইবার উপর থাকবে 30 মার্কস। টোটাল তোমাদের 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো যে তোমাদের যে আবেদন করার সময় ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা যেটা ইনপুট করবে সেই মাধ্যমেই কিন্তু তোমাদের ফার্দার যে কমিউনিকেশন যেটা হবে সেখানে কিন্তু তোমাদের ডাকা হবে। এছাড়া তোমাদের ফিজিক্যাল যেসব সার্টিফিকেটগুলো যেগুলো তোমাদের শো করতে হবে যখন তুমি ভাইভাতে যখন অ্যাটেন্ড করবে, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি ওয়ান তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যখন তুমি এক্সাম দিতে যাবে তখনও কিন্তু এটার কিন্তু প্রয়োজন তোমাদের হবে। ঠিক আছে? এখানে দেখো যে কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। দ্বিতীয় যেটি প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানা দরকার। ঠিক আছে? এখানে তোমাদের আবেদন যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে হেড অফিস অব দ্য ব্যাংক তমলুক কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে 6 জানুয়ারি থেকে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে এবং 21 জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারবে। ঠিক আছে? তোমরা গিয়েও জমা দিতে পারো অথবা তোমরা কিন্তু বাই পোস্টেও কিন্তু জমা করতে পারো। এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। 250 টাকা লাগবে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো। যারা এসসি এসটি ওবিসি এবং ওমেন ক্যান্ডিডেট তাদের 150 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তোমাদের আবেদন মূল্য জমা করার জন্য এনএফটি দেখতে পাচ্ছ যে এনএফটির মাধ্যমে কিন্তু তোমরা ইন্ট্রা ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের এই যে এখানে ডিটেলসটা দেওয়া আছে এখানে তোমরা কিন্তু আবেদন মূল্য তোমরা জমা করবে এবং তার যে রিসিপ্ট কপিটা সেটাও কিন্তু তোমাদের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে? এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সাব স্টাফ গ্রেড 4 অর্থাৎ গ্রুপ ডি পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে 18,600 টাকা থেকে 38,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, যেখানে আনরিজার্ভ থেকে শুরু করে 20টি মতো শূন্যপদ, ইডাব্লিউএস ইউআর এর জন্য 2টি, এসসির জন্য 10টি, এসটির জন্য 2টি, ওবিসি এ 4টি এবং ওবিসি বি এর জন্য 3টি। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো কম্পিউটারের যোগ্যতার কিন্তু বা কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন এখানে নেই। 1/1/2024 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এসসি এসটি ওবিসিরা যথারীতি 5 বছর 3 বছর করে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের মেরিট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে। ঠিক আছে? এর ভিত্তিতেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু ফাইনাল যে মেরিটটা প্রিপেয়ার্ড হবে। ওকে? এবার দেখো তোমরা আবেদন যে করবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আমি ডেসক্রিপশনেও তোমাদের দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনটা তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা চেক করবে, সেখানেই তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের ফলোয়িং ডকুমেন্টস আর ফার্নিশড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে দেখে নাও। দেখো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছি যদি করো তাহলে তারও কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের লাগবে।
সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ মানে হচ্ছে তোমাদের নয় প্যান কার্ড, নাহলে আধার কার্ড, নাহলে ভোটার কার্ড, যে কোনো একটি তোমাদের প্রয়োজন হবে, সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। তারপরে ফটোগ্রাফ লাগবে, যেটা নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের নেফট যে চালানটা, সেটা কিন্তু লাগবে, যে আবেদন মূল্য জমা করলে তার ফিজের, সেটা কিন্তু তোমাদের লাগছে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন টু বি অ্যাড্রেস টু, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ভিডিওটাকে পজ করে একবার অ্যাড্রেসটা নোট ডাউন করে নাও, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। পাঠানোর জন্য তোমাদের শেষ তারিখ হচ্ছে 21শে জানুয়ারি 2025। দেখতেই পাচ্ছ সকাল 11টা থেকে 4টে, যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা কিন্তু গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো, অথবা বাই পোস্টেও কিন্তু তোমরা জমা দিতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 21শে জানুয়ারির পরে কিন্তু কোনো রকমভাবে কনসিডার কিন্তু করা হবে না, বা কোনো ইনকারেক্ট বা ইনকমপ্লিট, ইনপ্রপার বা ফলস ইনফরমেশন দিয়ে যদি আবেদন করো, সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বলা আছে, তোমরা চাইলে সেটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। দেখো, প্রথমত এই জায়গাটায় তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সেলফ অ্যাটেস্টেড করে দেবে। তারপরে হচ্ছে এখানে তোমাকে সই করে দিতে হবে। এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। তারপরে হচ্ছে ফাদার নেম তোমাকে এখানে লিখতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, একদম তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো আইডি প্রুফে যা আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে মেনশন করবে, আপ টু পিনকোড পর্যন্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, যা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেমই লিখে দেবে, যদি তোমাদের ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্টটা এখানে লিখবে। তারপরে হচ্ছে তোমার মেল আইডি অবশ্যই প্রয়োজন, ভ্যালিড মেল আইডি দেবে। মোবাইল নাম্বার, সেটাও কিন্তু ভ্যালিড দিতে হবে। ফটো আইডি প্রুফ হিসাবে কি দিচ্ছ, সেটা তুমি ভোটার আইডি, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ দিচ্ছ, তো সেই আইডি প্রুফের আইডি টাইপটা দেবে এবং তার নাম্বারটা এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে যদি তুমি আধার কার্ড দাও, তাহলে আধার কার্ডের বলে লিখবে এখানে, এবং আধার কার্ডের নাম্বারটা এখানে মেনশন করে দেবে। এরপরে হচ্ছে মেনশন পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, সাবস্টাফ 4-এর জন্য, তাহলে সাবস্টাফ 4 বলে এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে তোমাদের এজ 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে, সেই বয়সটা কিন্তু এখানে এজ, ইয়ার, মান্থ হিসাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে টিক দিতে হবে। দেখো, তুমি যদি মেল হও তাহলে মেলে গিয়ে টিক দেবে, যদি ফিমেল হও তাহলে ফিমেলে গিয়ে টিক দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা মেনশন করবে। তারপরে তোমার ক্যাটাগরি কি, জেনারেল, ইডাব্লিউএস না এসসি এসটি ওবিসি, সেটা মেনশন করবে, সেখানে গিয়ে তোমাকে টিক দিতে হবে। পেমেন্ট ডিটেলস, দেখো তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে 250 টাকা লাগছে, এসসি এসটি ওবিসি ওম্যান ক্যান্ডিডেট হলে 150 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে, ঠিক আছে। এবং ডেট অফ পেমেন্ট, তারপরে তোমার ইউটিআর নাম্বার, তারপরে জার্নাল নাম্বার, এগুলো কিন্তু সবই ব্যাংক থেকে পেয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, তো এখানে একাডেমিক কোয়ালিফিকেশন শুধু মাধ্যমিক আছে, তো মাধ্যমিক দিয়েও তুমি ছেড়ে দিতে পারো, তুমি চাইলে তোমার হায়ার কোয়ালিফিকেশনটাও তুমি মেনশন করতে পারো, ঠিক আছে। এখানে বোর্ডের নাম, কোন ইয়ারে পাস করেছো, কোন ডিভিশন পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, সেটা কিন্তু মেনশন করবে। তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনগুলোও কিন্তু তুমি দিতে পারো, যদি না চাও তুমি মাধ্যমিক দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো, কারণ যোগ্যতা এখানে মাধ্যমিকই চাওয়া হয়েছে। কম্পিউটার কোয়ালিফিকেশন যদি থাকে দিতে পারো, যদি না থাকে কোনো প্রয়োজন এখানে নেই, কারণ যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক, ক্লিয়ার। এরপরে তোমাদের কি আসছে, এরপরে হচ্ছে তোমাকে ডেটটা দিতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ বাই পোস্টে বা গিয়ে জমা দিচ্ছ, সেই ডেটটা, প্লেসটা তোমার প্লেসটা দেবে এবং এখানে সই করে দেবে। এর পরবর্তী কি বলছে দেখো, ব্ল্যাক ইঙ্ক পেনই কিন্তু তোমাদের ইউজ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য, আদারওয়াইজ কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, এবং দেখো তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু এখানে কিন্তু মেনশন করা আছে, অবশ্যই ভালো করে একবার অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমি দিয়ে দেবো, সেখান থেকে একবার দেখে নিও। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করতে পারো। যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই মেল করতে পারো, ঠিক আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ জায়গা কিন্তু ক্লিয়ার করা আছে, আর এই জায়গাটায় তোমাদের কিছু করতে হবে না, এগুলো যারা অফিস থেকে তারাই কিন্তু এগুলো কিন্তু তারা ফিল আপ করে নেবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা ব্যাপার কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করলাম। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু বলা হচ্ছে রিসিভ কপি অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু কিছু করার কিন্তু তোমাদের প্রয়োজন হবে না, এটা কিন্তু সম্পূর্ণ অফিস ইউজ অনলি,
ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা তোমাদের যে আবেদন করার জন্য কি প্রসিডিওর থাকছে, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এখানে কিন্তু যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন কিন্তু করতে পারো। আদার স্টেট মানে ত্রিপুরা বা আসাম, তাদের যদি ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।